এখানে 2 কেজি করলা নিয়েছি কেটে, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলা বলতে ছোট, ছোট যে করলাগুলো আছে তিতা বেশি, এগুলোই নিতে হবে। এখন আমি এগুলো পানি ছাড়াই ব্লেন্ড করে নিব, একদম মিহি ব্লেন্ড করে নিতে হবে। আমি কেন এতগুলো করলা ব্লেন্ড করব এটাই এখন আপনাদেরকে বলছি। 7-8 মাস আগে আমার যেকোনো একটু সমস্যার কারণে আমি কিছু টেস্ট করিয়েছিলাম। সেখানে আমার সুগার টেস্টটাও করা হয়েছিল। তো আমি যতবারই সুগার টেস্ট করেছি ততবারই 6 পয়েন্ট ছিল। তো হঠাৎ করে 10 পয়েন্ট পার হয়ে গেছে। ডাক্তার তারপরে কিছু ওষুধ দিয়েছে। আমি কিন্তু একটা ওষুধও নাড়িনি। সেদিন রাতেই আমি গুগল সার্চ করেছি, ইউটিউবে কিছু ভিডিও দেখেছি। দেখার পরে আমি মানে সিদ্ধান্তে পৌঁছেছি যে তিতা কিছু খেলে বা মেথি পানিটা খেলে সুগার লেভেলটা কমে যায়। তো তিতা বলতে সেখানে তারা করলাটাকেই বেশি প্রাধান্য দিয়েছে। তো আমিও করলা কিনে এনে ঠিক এইভাবে ব্লেন্ড করে, এটা আমার পদ্ধতিতে আমি করেছি। কে কিভাবে খায় আমি জানি না। ব্লেন্ড করার পরে আমি আইস বক্সে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়েছি। তো বিশ্বাস করেন আমি লাগাতার 7 দিন আমি এই করলাগুলো খেয়েছি আর মেথি পানি খেয়েছি। একদম আমার সুগার লেভেলটা 6 এর নিচে চলে আসছে। আমি 1 সপ্তাহ পর আবার ডাক্তারের কাছে গিয়েছি। ডাক্তার আমাকে 200 গ্রাম গ্লুকোজ পানি খেয়ে 2 ঘন্টা পর আমাকে আবার টেস্ট করাতে বলেছে যে আপনার যদি 10 এর উপরে থাকলো তাহলে আপনার অবশ্যই আপনার ডায়াবেটিক্স হয়েছে, আর যদি 10 এর নিচে থাকলো তাহলে কোনো টেনশন নেই। আমি 250 গ্রাম গ্লুকোজ পানি খেয়েও সুগার লেভেল আমার 7 এর নিচে ছিল। ডাক্তার বলেছে টেনশনের কিছু নেই, তবে নিয়ম মেনে চলতে হবে, তা না হলে যে কোনো সময় আপনার ডায়াবেটিস হতে পারে। সেই তখন থেকে আমি রেগুলার এইভাবে রাতে খাবার পরে 1 গ্লাস পানিতে আমি একটা কিউব ভিজিয়ে তারপরে পানিটা খেয়ে ফেলি। এটা রাতের খাবারের পরে। আর সকালে খালি পেটে আমি মেথি পানি খাই। রাতে মেথি ভিজিয়ে রাখি, সকালে খালি পেটে খাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। এখন পর্যন্ত যতবারই আমি ডায়াবেটিক্স টেস্ট করেছি ততবারই আমার 7 পয়েন্টের নিচে ছিল, মানে 6 পয়েন্টের থেকে একটু বেশি থাকে। যাক, আপনাদের যাদের ডায়াবেটিক্স আছে অবশ্যই এই পদ্ধতিটা একবার অবলম্বন করবেন, 7 দিন লাগাতার করবেন। ইনশাল্লাহ আশা করি আপনারাও ফলাফল পাবেন। মাঝে মাঝে করলা জুসের সাথে আবার